মহালয়ার দিনকের ভিডিওটা আমি অর্ধেক শ্যুট করে রাখছি, তাই মহালয়ার পরের দিনের ভিডিও তোমাদের সাথে একটু শেয়ার করবো বলে চলে আসলাম। তেমন কিছুই না, নর্মাল একটা দিন ছিল, যেরকমটা কাটাই ঠিক সেরকমই, জাস্ট একটা কাজ সেদিন ছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। দিনটা ছিল মহালয়ার পরের দিন। খুব ভোরবেলা ঘুম থেকে উঠে চলে যাচ্ছিলাম জিমের জন্য, আর সেদিনের সকালটা খুব সুন্দর ছিল, কিন্তু দুপুরবেলা ছিল টাক ফাটা রোদ। আর এত গরমের মধ্যে, এত রোদ্রের মধ্যে আমার ইচ্ছাই করে না জিম করতে, কিন্তু অনেক ল্যাদ খায়ে খায়ে অনেক অলসতা কাটায় ধীরে ধীরে ব্যায়ামটা শুরু করলাম। অবশ্য ব্যায়াম করার পর কিন্তু ভালোই লাগে। যাই হোক, বাড়ি চলে আসলাম। বাড়িতে এসে আমার ভাইয়ের সাথে একটু খেলতেছিলাম, ওর সাথে একটু টাইম স্পেন্ড করে আমি আমার কাজে লাগে পড়লাম। আর সেদিন আমার আবার অনেকগুলো মেহেন্দি ডেলিভারি দেওয়ার ছিল, মেহেন্দি পাউডার আর তেল। তোমরা জানো নিশ্চয়ই আমি এগুলো সেল করি, যারা নিতে চাও ঝটপট দেরি না করে এই নাম্বারটাতে কিন্তু কল করে নিতে পারো। যাই হোক, সম্পূর্ণটা রেডি করে নিলাম। এবার আমার স্টুডেন্ট আসবে, এগুলো নিয়ে যাবে। তারপর দুপুরবেলা তো খাওয়া দাওয়া করে টানা একটা ঘুম দিছিলাম। ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে রেডি হচ্ছিলাম, আমি যাব কাজে। সেদিন আমার একটা পার্টি মেকআপের বুকিং ছিল, তো তার জন্যই রেডি হচ্ছিলাম। চলো তাহলে যাওয়া যাক। একদম সন্ধ্যাবেলা মানে 5টা সাড়ে 5টা নাগাদ আমি বেরোয় পড়ি বাড়ির থেকে। আর সেদিন না প্রচন্ড ভিড় ছিল রাস্তায়। বুকিংটা ছিল আমার হোটেল মেঘনাথ প্যালেসে, তো আমি আমার জায়গা মতো পৌঁছায় যাই। চলো এবার যাওয়া যাক। আর হ্যাঁ, বলে রাখি ভিডিওতে আমি কিন্তু মেকআপের কোনো স্টেপ নিতে পারি নাই, আমি একদম ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করব। চলে তো আসলাম। আর সেদিন ছিল এই পিচি মেটার বার্থডে। ওর বার্থডের জন্য ওর মা সুন্দরভাবে সাজবে, তাই আমাকে বুক করছিল। আর এই হচ্ছে আমার ফাইনাল লুক। দিদি হেয়ারটা অন্যরকম চাইছিল, কিন্তু কেন জানি না হোটেলের কোনো প্লাকে আমার পার্টিকুলার কালার মেশিনটা কাজ করতেছিল না। তারপর আমি আর কি ওয়েব করতে হলো আমাকে। যাই হোক, তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো। ভিডিওটা আজকের ভিডিওটা পর্যন্তই, টাটা।